হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো মনসা আসছে, চুপচাপ বইসা আছে, বইসা বইসা দেখতেছে, মাছ দেখে। ওরে দেখা যায়, একটু লাইটটা বাড়াই তাইলে হয়তো আরে দেখা যাইব। ওই যে মনসা, তোমার তো খুঁজেই পাওয়া যাইতেছে না। এই যে এখন একটু দেখা যায়, ওই যে মনসা বইসা আছে। মনসা কোনো কাজ করে না, হ্যাঁ, আর দিয়া কোনো কাজ করান যায় না, খালি আমার কাজ করে, আর কোনো কাজ করে না। হ্যাঁ, বইসা বইসা ঘুমাইতেছে। কিসে লাল কালারটা জ্বালান যাইব না, লাল কালারটা জ্বালাইলে ভিডিওতে তোমার দেখা যায় না। মনসা হচ্ছে এই যে হোয়াইট। আমার বিচার আছে, বুঝছো, আমার বিচার আছে। তো মনসা ডাকতেছি, সকালে কি খাইছো? দুপুরে এই ভিডিওটা তো আমি ছাড়বো, ভিডিওটা তো আমি ছাড়বো। হ্যাঁ, তুমি দেখবা আমি ছাড়বো। তুমি কাজকর্ম করতে চাও না কেন? তুমি এত অলস কেন? ছাড়বো এটা। ওর কি শাস্তি দেওয়া দরকার ওরে? ও কোনো কাজ করে না, ও শুধু আমার কাজ করে, আর কোনো কাজ করে না, নিজের কাজও করে না। ওরে কি শাস্তি দেওয়া উচিত? ওকে কি শাস্তি দেওয়া উচিত? আমি ঘুমাবো, তোমার কোনো সমস্যা? তুমি বইসা বইসা ঘুমাও, আমি শুয়ে শুয়ে ঘুমাবো, তুমি বইসা বইসা ঘুমাবো। তুমি পড়াশোনা করো না, তুমি কোনো সারাদিন টিকটক করো। আমি তো অঙ্ক করামু, কিন্তু তুমি তো নিজের থেকে পড়াশোনা করো না, খালি টিকটক করো। আর হইতেছে খালি 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 টিকটক করো। টিকটকটা অফ করে দিলে ভালো হয়। আর শুনেন, সবাইকে বলতেছি, দেশের পরিস্থিতি এখন ভালো না। আমাদের যে এক্স প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে। তুমি এমন করতেছো কেন? হ্যাঁ, তোমার না কি যেন হয়, তোমার ঠাম্মা হয়। তোমার ঠাম্মা ভালো লোক না। তোমার ঠাম্মা কি করতে জানো? কতগুলা কতগুলা স্টুডেন্ট শহীদ হয়েছে। তারা ঝামেলা করার দরকার ছিল কি? মানে অধিকার। কে বলছে লাভ হয় নাই? অধিকার ওইটা। তুমি যেটা জানো না ওইটা নিয়ে কথা বলবা না। তোমারে পুলিশ দিয়ে ধরাই দিমু, নাচোগা। তোমারে পুলিশ পুলিশ দিয়ে ধরাই দিমু, মেয়ে পুলিশ এটাই কাই না ধরাই দিমু। তুমি আত পাগলা হয়ে গেছো, পাবনা লয়ে ভর্তি করাই দিমু তোমারে, বুঝছো? আত পাগলা তুমি। আসলে মাত্র একটা ভিডিও দেখলাম ইউটিউবে, আমাদের যে দেশের এত জনপ্রিয় ইউটিউবার তহিদ আফ্রিদি ভাইয়া। তহিদ আফ্রিদি ভাই আসলে অনেক ভালো, বাট তার চ্যানেলটা, তাদের যে মাই টিভি ভবন পুরা ভাঙচুর করে শেষ। মানে এটা একদম ঠিক হয় নাই, এটা আসলে
একদম অমানবিক একটা কাজ হয়েছে। কারণ তাদের এত, যতই হোক তোদের ফ্রিদি ভাই অনেক ভালো মানুষ, তোমার মতন না, বুঝছো? আমি তো দেখছি, তোমার মতন না। তারপরে এই যে ফাহিম ভাই, ফাহিম ভাই অনেক ভালো, রাইট, গুড বয়। আর তুমি কি ব্যাড গার্ল? যাই হোক, কাজগুলা ঠিক হচ্ছে না, কারণ এখন তো আমরা আন্দোলনের মাধ্যমে যেটা চেয়েছিলাম ওইটা তো হয়েই গেছে। শেখ হাসিনা আমাদের এক্স প্রাইম মিনিস্টার, সে তো চলেই গেছে, পদত্যাগও করে দিছে। এখন ভালো কাউকে আনা হচ্ছে আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য, যে আমাদের দেশে এখন অনেক ক্ষতি হয়েছে, এগুলা উন্নয়ন হবে, এগুলা উন্নত করতে হবে, আরো দেশে গণতন্ত্র আনতে হবে, দুর্নীতি দূর করতে হবে। তো এগুলো হচ্ছে আমাদের এখন নিজ নিজ দায়িত্ব, যে নিজেদের দেশ নিজেদের গুছাইতে হবে। কারণ আমরা বাঙালিরা কিন্তু অনেক পরিশ্রমী, আমরা কিন্তু অলস জাতি না। কারণ আমাদের যে প্রবাসী ভাইরা আছে বা বোনরা, সবাই কিন্তু অনেক পরিশ্রম করে দেশে টাকা পাঠায়। তো ওরা কিন্তু বাইরের দেশেও এত পরিশ্রম করে, আর বাংলাদেশে যে গার্মেন্টস আছে, বিভিন্ন কলকারখানা, ফ্যাক্টরি, তো তারা কিন্তু 15 ঘন্টা 18 ঘন্টাও কাজ করে এক জায়গায়, ওভারটাইমও করে। তো আমরা কিন্তু জাতি হিসাবে অলস জাতি না। যাই হোক, আমাদের নিজেদের দেশ নিজেদের গুছিয়ে রাখতে হবে। এখন অনেক ধ্বংস করছি আমরা, নিজেদের স্বার্থে নিজেদের ধ্বংস করছি। কিছু পাইতে হইলে কিছু হারাইতে হয়, আমরা হারাইছি, পাইছিও। যাই হোক, আর আর্মি ভাইদের, পুলিশ কর্মকর্তাদের, আর্মি কর্মকর্তা সবাইদেরই আসলে আর্মিদের উপর কৃতজ্ঞতা, আর্মিদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কারণ তারা আমাদের পাশে ছিল, ভালো, তাদের কাজগুলো ভালো ছিল। আর পুলিশ যেটা করছে আসলে এটা অমানবিক কাজ, এটা করাটা ঠিক হয় নাই। বাট তারা লাস্ট টাইম আইসা তারাও চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ না হয়ে তো উপায় নাই, কারণ এখন চেঞ্জ হইতেই হবে। যাদের নির্দেশে এগুলা করছে তারাই তো নাই। যাই হোক, কথা বাড়াবো না। আর আমাদের এখন হচ্ছে, আমাদের বিভিন্ন যারা রাজনীতিবিদ ছিল, যে প্রধানমন্ত্রী, আমাদের এক্স প্রাইম মিনিস্টার তো চলে গেছে, তার সাথে সাথে কিন্তু অনেক বড় বড় রাজনীতিবিদ চলে যাচ্ছে দেশ ছেড়ে। তো যারা যারা গেছে তারা তো গেছেই, যারা যারা যায় নাই তাদেরকে আর যাইতে দেওয়া যাবে না। কারণ অনেক দুর্নীতি হয়েছে, অনেক কিছু হয়েছে, এগুলো দমন করতে হবে, তো গণতন্ত্র আনতে হবে। তো যাই হোক, আমাদের দেশ কিন্তু অনেক পিছানো, আমাদের দেশ আরো অনেক উন্নত হইতো যদি দুর্নীতি না থাকতো, ন্যায় ন্যায় থাকতো, দেশে গণতন্ত্র থাকতো, তাহলে অনেক আরো আগে যেত দেশটা। যাই হোক, এরকম একটা পরিস্থিতি করতে হবে, এরকম একটা সিস্টেম আনতে হবে, যেন ধরেন একটা সৎ ব্যক্তিকে আমরা 10 জন 20 জন সবাই জোর করে চেয়ারম্যান ইলেকশন, কমিশনার ইলেকশন, এমপি ইলেকশন করাবো, মানে জোর করে 10 জন যেন ধাক্কা দিয়ে তাকে ইলেকশন করায়। মানে রাজনীতিটা যেন মধু না হয়, মানে ক্ষমতাটা যেন মধু না হয়, ক্ষমতায় আসলাম আর টাকা কামাইলাম, এরকমটা যেন না হয়। এরকমটা দেখতে হবে পরবর্তীতে, যে ক্ষমতায় আসছে, সে ইলেকশনে ভোটে পাশ করছে, তার যেন কোনো সাইড ইনকাম না থাকে, যেরকম দুর্নীতি, যেরকম এই কোঠা আন্দোলনের আগে দেখলাম যে সরকারি চাকরির জন্য প্রশ্ন বিক্রি করছে একটা ড্রাইভার ছিল সে, তো ড্রাইভার থেকে সে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, হাজার হাজার কোটি কোটি টাকার মালিক। এই যে প্রশ্ন, একজন দিয়ে একজন ধরে, একজনকে দিয়ে আরেকজনকে ধরে ধরে তারা রাজনীতিতে ঢুকে যায়, ঢুকেই দুর্নীতি শুরু। এইটাই বুঝাচ্ছি যে রাজনীতিটা যেন মধু না হয়, মানে ক্ষমতা যেন মধু না হয়, ক্ষমতা যেন আমরা এরকম একটা পরিস্থিতি আনতে হবে যেন 10 জন 20 জন মিলে যেন ধাক্কা দিয়ে যেন একটা সৎ মানুষকে ইলেকশনে দাঁড়া করায় জনগণ, এরকম একটা সিচুয়েশন আনতে হবে, কোনো দল না, কিছু না। হ্যাঁ, দল থেকে ইলেকশন করুক, যেই দল থেকে ইচ্ছা সেই দল থেকে, কিন্তু রাজনীতিটা যেন মধু না হয়, রাজনীতিটা যেন এরকম একটা ন্যায় হয়,
ন্যায় মানুষ আসে, ন্যায় হয়, যেন দেশটা আগায় যায়, উন্নত হয়। কারণ আমরা নিজেদের আন্দোলনের জন্য কিন্তু দেশের অনেক ক্ষতি করছি। এই ক্ষতি আদৌ কিন্তু বলা সম্ভব না যে কত দিনে এই ক্ষতির থেকে আমরা বের হইতে পারবো। মেট্রো রেল অফ, আরো অনেক কিছুই অফ। আমার চোখে খালি মেট্রো রেলটা ভাসে, কারণ আমি অফিসে যাইতাম মেট্রো রেলে করে, নিজের সামনে দেখছি। আর নিজের সামনে দেখছি অফিসের সামনে গুলি করতেছে, গুলি করে একদম বুকে গুলি মারতেছে। মানে একটা ভাই, আমার থেকে না হইলেও 5-7 বছর বড় হবে, হ্যাঁ, তো তার একদম বুকের একটু নিচে গুলিটা লাগছে, লাগার সাথে সাথে রক্ত পড়া শুরু, মানে একদম এরকম একটা অবস্থা হয়ে গেছে। যাই হোক, পুলিশদের আসলে কখনো পছন্দ করি নাই, করবও না, কারণ ঘৃণা করি ওদেরকে। পুলিশ জাতিটাই বাজে একটা জাতি, এটা পুলিশ সাইডটাই খারাপ। আর্মি মানবিকতার পরিচয় দিছে, ওদের ভিতরে মনুষ্যত্ব ছিল, তাই ওরা হয়তো এরকম কাজগুলা করে নাই। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমরা যতই ধ্বংস করছি, আর আমরা ধ্বংস না করি। আর আর গতকালকে কিছু ভিডিও দেখছি যে গণভবন থেকে ধরেন আমাদের এক্স প্রাইম মিনিস্টারের শাড়ি, ব্লাউজ, পেটিকোট যা আছে, খাট, পালং, টিভি, ইভেন হাঁস, মুরগি, মাছ, কবুতর, জুতা, হাঁড়ি পাতিল, ভাঙ্গাচুরা যা আছে, হ্যাঁ, তারপর বিভিন্ন খাবার টাবার দেখলাম যে গণভবনের খাবার, এগুলো আমরা নিয়ে এসে পড়ছি। জানি না এগুলা কেন করছেন, বাট দেখে ভালোও লাগছে, খারাপও লাগছে। তার উপর দিয়ে আবার আমাদের যে বঙ্গবন্ধু, তার তো কোনো দোষ ছিল না, সে তো, তার আওয়াজেই কিন্তু দেশটা স্বাধীন হয়েছে। আমি কিন্তু তাদের পক্ষে না, কিন্তু তাও বলতেছি তার আওয়াজেই কিন্তু দেশটা স্বাধীন হয়েছে। আরো অনেকেই ছিল, বাট তার অবদান কিন্তু এখানে অনেক। কিন্তু আমরা তাকে যেভাবে অসম্মান করতেছি, এটা কিন্তু ঠিক না। কারণ তার অবদান এখানে অনেক, অনেক অবদান তার। আমরা এই অবদান, আমরা হয়তো তাকে সম্মান করতে পারতেছি না, সে দেশটা স্বাধীন করছে, আমরা তাকে সম্মান করতেছি না। কিন্তু এটাও তো হইতে পারে যে 20 বছর পর যখন আমাদের আমাদের জেনারেশন আসবে, আমাদের থেকে আরেকটা জেনারেশন হবে, ওরা যে আমাদেরকে আন্দোলন করার জন্য, আমরা অনেক ভাইরা শহীদ হয়েছে, অনেক বোনরা শহীদ হয়েছে, ওরা কি আমাদেরকে সম্মান করবে যে আমরা আমাদের আগের প্রজন্ম যারা আমাদের বঙ্গবন্ধু, তাকে আমরা এরকম অসম্মান করতেছি? তা আমরা এই আন্দোলন করছি, এই আন্দোলনের জন্য শহীদ হয়েছি, তা আমাদেরকে কি আমাদের যে প্রজন্ম যারা আসবে আমাদের থেকে 10 বছর 20 বছর পর যাই হোক, তারা কি আমাদেরকে সম্মান করবে? একটু চিন্তা করেন তো। এখন এটা যেভাবেই নেন, একটু চিন্তা করেন। খারাপভাবে নেওয়ার কিছু নাই, কারণ আমিও আপনাদের পক্ষে, আন্দোলনের পক্ষে। আমি ভিডিও দিতে পারি নাই, কারণ ভিডিও করার যে সিচুয়েশন সেটা ছিল না, কারণ আন্দোলন নিয়ে সবাই ব্যস্ত, ওইরকম ব্যস্তই ছিলাম, ভিডিও করার যে সিচুয়েশন সেটা ছিল না। তো যাই হোক, কথা আর বাড়াবো না। যা যা ভিডিওটা দেখতেছেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই। তো এখন একটু মনসার সাথে কথা বলি। মনসা আইসা বইসা আছে, হাসতেছে। ওই যে, তুমি হাসো কেন? তুমি হাসিচ্ছ কেন? হ্যাঁ, এই যে মনসা। সুন্দর লাগতেছিল, লাইটটা জ্বালাই না, অফ করব। আর অ্যাকুরিয়ামের মাছ মরতে 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 এখন আর আছে কয়টা? গুনো তো কয়টা আছে? এখন 4টা আছে, একটা আবার মরছে। আর ছিল কয়টা? অ্যাকুরিয়ামের লাইট অফ করে রাখছি। ছিল কয়টা? 8টা ছিল, আরো বেশি ছিল, 10টা ছিল। 2টা মরছে আগেই, 2টা আগেই মরছে। 10টাতে এখন আছে মাত্র 4টা, মানে 6টাই মরে গেছে গা। যাই হোক, লাইটটা অফ করে ভালো লাগতেছে। মনসা কিন্তু দুষ্টু হয়ে গেছে। মনসা
বড় হইতেছে দিন দিন। ছোট মাইয়া বিয়া করছিলাম, এখন বড় হইতেছে আর দুষ্ট হইতেছে। ছোট মেয়ে তো বিয়া করছি। মনসা কিন্তু কেউ বিশ্বাস করবেন, মনসা কিন্তু ক্লাস 5-এ পড়ে। মনসা কিন্তু ক্লাস 5-এ পড়ে। তুমি 5-এ পড়ো না? আমি সেকেন্ড ইয়ার পড়ি। তুমি 5-এ পড়ো। কেমন করে? বয়স 5 কিন্তু সেকেন্ড ইয়ার। বয়স 5 বছর তোমার? কালকে হইছিলা না তুমি? কালকে না, 4 বছর আগে ছিলাম, এবার 5 করছি। ও আচ্ছা। যাই হোক, সবাই ভিডিওটা লাইক করে দিয়েন, ফলো করে দিয়েন। আর এই লাইটগুলা কিরকম লাগতেছে কমেন্টে জানান। লাইটগুলা একটু দেখি। এই যে রেড, এটা রেড, এটা ব্লু, এটা হচ্ছে রেড ব্লু মিক্স। এই যে এটা পার্পেল, এটা ইয়েলো, এটা কি, কিন্তু কোনো আকার কালার নাই। এটা হচ্ছে মিক্স কালার হয়। এই যে 7টা রং হয় একসাথে। কেটং কেটং কেটং। যাই হোক, যা যা ভিডিওটা দেখছেন সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি লাইক করবেন, কমেন্ট করেন। কমেন্ট করলে ভালো লাগে, কিছু কিছু মানুষ দেখতেছি কমেন্ট করেন, ভালো লাগে সেগুলো। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, বাই বাই।